বিয়ের দিন জানতে পারি আমার স্বামী অন্ধ, চোখে দেখতে পারে না। ছোটবেলায় এক অ্যাক্সিডেন্টে চোখে আঘাত লাগায় দৃষ্টিশক্তি হারায়। আমি অনেকক্ষণ চুপ হয়েছিলাম এই কথা শুনে। মামা মামি কিভাবে পারলো জেনে শুনে এভাবে বিয়ে দিতে? তারা কি একবারও আমার ভবিষ্যতের কথা চিন্তা করলো না? আমার মামাতো বোন আমাকে বলল ছেলের পরিবারে অনেক টাকা, বড়লোক পরিবার, তাই আম্মু রাজি হয়ে গেছে। সামান্য টাকার কাছে হেরে গেল সবকিছু। টাকার জন্য ওনারা আমাকে অন্ধ লোকের সাথে বিয়ে দিতে দিলেন, একবারও আমার কাছ থেকে অনুমতি নিলেন না। আজ মা বাবা বেঁচে থাকলে হয়তো এই দিনটি দেখতে হতো না। আমার মামাতো বোন বলল আমি গেলাম, বর মনে হয় এসে পড়েছে। চারদিকে শুধু বর এসেছে। আমার কত স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে, কিন্তু এক নিমিষে সব স্বপ্ন শেষ হয়ে গেল। বারান্দা দিয়ে উঁকি দিয়ে দেখলাম সবাই বাহিরে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলাম আমার হবু স্বামী গাড়ি থেকে বের হচ্ছেন, কেউ একজন তাকে ধরে নামাচ্ছেন। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। আমি মেনে নিলাম আমার ভাগ্যে হয়তো উনি লেখা, ভাগ্যকে তো মেনে নিতে হবে। আমার মা বাবা ছোটবেলায় মারা যান। মামা মামির কাছে বড় হয়েছি। মামি আমাকে দেখতে পারতো না, অত্যাচার করতো, কাউকেই কিছু বলতে পারতাম না। আমার মামাতো বোন ভাবছেন অরুর সাথে আমার বন্ডিং অনেক ভালো, মোটেও না। সে ছোটবেলা থেকে আমাকে হিংসা করে, মারামারি করতো, ঝগড়া করতো। মামির কাছে বানিয়ে বানিয়ে বলে আমাকে কথা শোনাতো। তো বড়লোক পরিবার দেখে বিয়ে দিয়ে দিল, আমার অনুমতিও নিল না। এতক্ষণে সবাই জেনে গেছে আমার হবু বর চোখে দেখতে পায় না। লোকে কানাকানি করছে চারুর বর অন্ধ। আমার অনেক খারাপ লাগছিল। কিছুক্ষণ পর একজন এসে তো আমাকে বলেই দিল যে চারু, শুনলাম তোর বর নাকি অন্ধ। আমি কিছুই বলিনি। ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ওনারা নাকি বলছেন পরে বড় করে আয়োজন করে বিয়ে দিবেন। আবার হঠাৎ মামা এসে আমার পাশে বসলেন, আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আমায় ক্ষমা করে দিস, আমি জেনে শুনে তোকে এই ছেলের সাথে বিয়ে দিলাম, আমার কিছু করার ছিল না। মামার সাথে কিছুক্ষণ কথা বলে মামা চলে গেল। আরুর কাছ থেকে জানতে পারলাম ওনার নাম আনাফ। ওনাকে আমার পাশে এনে বসানো হলো। উনি তো আর আমাকে দেখতে পারবে না। আমি ওনার দিকে তাকালাম, বেশি সামনের দিকে তাকিয়ে আছেন। ওনার মাকে অর্থাৎ আমার শাশুড়ি অনেক সুন্দর শাড়ি পরে এসেছেন, গা ভর্তি গহনা, অনেক সুন্দর লাগছিল ওনাকে। আমার শাশুড়ি মামার পাশে এসে বসলেন, বললেন কেমন আছো? আমি বললাম জি ভালো আছি। বিয়ে পড়ানো হলো, আমাকে কবুল বলতে বলা হলো। শাশুড়ি মা মাথায় হাত দিয়ে বললেন বলো মা কবুল। আমি ছলছল চোখে তাকিয়ে বললাম কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলল, আমার বড় কবুল বলল। খাওয়া দাওয়া হলো, বিয়ে শেষ, এখন বিদায়ের পালা। মামা মামিকে সালাম করলাম, মামাকে জড়িয়ে ধরে কান্না করেছি আমি। অতঃপর গাড়িতে উঠলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হব বলে। 2 ঘন্টা নাকি লাগবে পৌঁছে। গাড়ি একটা বিরাট বাড়ির সামনে এসে থামলো। এত বড় বাড়ি, চকমক করছে পুরো বাড়িতে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। হঠাৎ তানাব বলল কি হলো, নামেন। আমি হকচকিয়ে যাই। এ কথা শুনে কাপা কাপা কণ্ঠে বললাম জি। সবাই গাড়ি থেকে নামলো, বাড়ির ভিতরে ঢুকে সবাই। আমি যত আগাচ্ছি তত অবাক হচ্ছি, কত বড় সুন্দর বাড়ি। আমাকে আনাফের রুমে নিয়ে বসানো হলো। আমি পুরো রুমটা ঘুরে দেখলাম, অনেক বড় রুম, সাথে বারান্দা। বারান্দাটা আমার অনেক পছন্দ হয়েছে। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না। অনেক আইজিন ফিল হচ্ছে আমার। আমি নিজের নাম শুনতে পিছনে ফিরে তাকেই দেখলাম আনাফের মা ডাকছে আমাকে। বলেন আমি তোমার কি হই? শাশুড়ি। তাহলে আমাকে মা বলে ডাকবে কেমনে? আচ্ছা শোনো, এখন থেকে আনাফকে দেখে রাখার দায়িত্ব তোমার। ওকে কোনো কষ্ট দিও না। ছোটবেলা থেকে আমার ছেলেটা একা একা বড় হয়েছে, দেখতে পায় না, একা একা থাকতো। আমি তোমাকে বিশ্বাস করি, আমি জানি তুমি আমার বিশ্বাস ভাঙবে না। আমি বললাম হ্যাঁ, আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করব। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি? মা বলল শিওর। আচ্ছা ওনাকে কেউ চোখে দিল না? আপনার বিভিন্ন হাসপাতালে খুঁজতে পেয়ে যেতেন। না রে মা, অনেক খুঁজেছি, পাইনি। পেলে ওর ব্লাডের সাথে মিলে না, ওর ব্লাড গ্রুপ AB। আমি বললাম কি বলেন, আমারও তো AB। আমার শাশুড়ি বলল তাই নাকি? আচ্ছা এখন আমি আসি, কিছুক্ষণ পর আনাফ আসবে রুমে। আচ্ছা এই বলে আমার শাশুড়ি মা চলে যান। আমি রুমে বসে আছি একা। কিছুক্ষণ পর আনাফ আসলো রুমে। শবনম মানে আনাফের বোন এসে রুমে দিয়ে যায়। আনাফকে খাটে বসিয়ে দিয়ে যায় শবনম। তুমি কি জানো আমি দেখতে পাই না? হ্যাঁ আমি জানি। তাহলে জেনে শুনে কেন বিয়ে করলে আমাকে? কেন জেনে শুনে নিজের জীবন নষ্ট করলে? আমি বললাম আচ্ছা বাদ দাও। আচ্ছা ছাদে যাবি আজকে? আকাশটা অনেক সুন্দর। আনাফকে 2 হাত ধরে নিয়ে আমি চলে যাই ছাদে। সিঁড়ির সামনে এসে আনাফ বলে আমি আর যেতে পারবো, ছেড়ে দাও। আজব তো, সরেন আমি নিয়ে যাব, ছাড়ো আমাকে, আমি যেতে পারবো। জেদ ধরবেন না। আনাফ এক প্রকার জোর করে চারুর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে। টার্গেট করে 3 থেকে 4 সিঁড়ি উঠতে পারে, আর বাকিগুলো উঠতে নিলে পা পিছলে পড়ে যায়। আমি দৌড়ে আসি। দেখলেন তো, পড়ে গেলেন। বলছিলাম না ভালো কথায় কানে যায় না। আমি অনেক কষ্টে টেনে আনাফকে মাটি থেকে তুলি, এরপর নিচে নিয়ে চলে আসলাম। আরে আপনার পা তো মুচকে গেছে, খুব ভালো হয়েছে। না পারলাম ছাদে যাইতে, বজ্জাত কোথাকার।
জোরে শব্দ করে হেসে দিল আনাফ। চারু রাগ সপ্তম আকাশে আনাফের হাসি দেখে রাগে গজগজ করে আনাফকে বলে, খুব হাসি পাচ্ছে না? সরেন, আমি ঘুমাবো। ইস, তোমার মুখের হাসিটা যদি দেখতে পারতাম। আনাফের মুখে এমন কথা শুনে আমার রাগান্বিত মুখ থেকে নিমিষে ফ্যাকাশে হয়ে যায়। আমি আর কিছু না বলে আনাফকে ঘুমিয়ে যেতে বলি। আনাফও ঘুমানোর প্রস্তুতি নেয়। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হই। কারো বাথরুমে এত বড় হয় নাকি? মনে হচ্ছে আস্ত একটা হাতি। আমাদের বাড়ির 2 রুম মিলেও এত বড় হবে না। উফ, এখানে তো যে গিয়ে সংসার করতে পারবে সুখে শান্তিতে। ধুর, ভাল লাগে না। এখানে কি আমি দৌড়াদৌড়ি করব? আল্লাহ তুমি রহম করো, এই বাথরুমটা বানাইছে মনে মনে। আমার বকবক করতে করতে বের হলাম। দেখে আনাফ ঘুমাই গেছে। চারুও ঘুমিয়ে পড়বে ভাবে, কিন্তু কই ঘুমাবে সে? আচ্ছা, আমি কই ঘুমাবো? আমি কি ওনার পাশে গিয়ে ঘুমাবো? না না, আমার তো লজ্জা করে কোথায় যে যায় ঘুমাই। এইদিক ওদিক তাকায় দেখে পাশে একটা সোফা আছে। এই তো পেয়েছি, এখানেই ঘুমাবো। একটা বালিশে নিয়ে ঘুমিয়ে পড়লাম। ফজর আজান শুনে আমার ঘুম ভাঙলো। আড়মোড়া ভাঙতে ভাঙতে আমি উঠলাম, বারান্দায় যাই। বারান্দায় শীতল হাওয়া বইছিল, আমার মন ভরে যায়। ইস, 1 কাপ চা কফি হলে অনেক ভালো হতো, কিন্তু আমি এখানকার রান্নাঘরে কিছুই তো চিনি না, জানি না কিভাবে বানাবো। আমার বারান্দায় দাঁড়িয়ে চোখ বুজে শীতল হাওয়ার মন ভরে অনুভব করতে থাকি। কিছুক্ষণ পর আমি ফ্রেশ হয়ে নামাজ পড়তে যাই। নিজের নামাজ পড়া শেষ আনাফকে ডাকতে যাই। আনাফের ঘুমন্ত শান্তশিষ্ট চেহারা দেখে আর ডাক না দেই, ভাবে সকাল উঠে পড়ে নেব। এভাবে কিছুদিন যাওয়ার পর আমরা একটা বিজ্ঞাপন দিই আনাফের চোখের। কিছুদিন পরে বিজ্ঞাপনে একটি কল আসলো যে আনাফকে কেউ যোগদান করতে চায়। তাই আমরা ওই বিজ্ঞাপনের অনুযায়ী ট্রিটমেন্ট করাতে যাই আনাফের। ওইখান থেকে একজন অপারেশনের মাধ্যমে আনাফকে যোগদান করে। আনাফও ফার্স্ট টাইম চোখে দেখতে পায় এবং সে আমাকে প্রথম চোখে দেখে। এইভাবে আমাদের সুখে শান্তিতে সংসার চলছিল। আর এটাই ছিল আমাদের আজকের এই গল্প।